ले जाती हूँ। ये কামাল সাহেব, আপনি ফ্রেশ হয়ে আমার রুমে আসবেন। ওকে, আমি আসছি। ম্যাডাম, আমি চা আসবো? থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ, না স্যার আপনি একদমই চিন্তা করবেন না, আমরা ওকে স্যার। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। শিওর স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, রাখছি। কে ফোন করেছে ম্যাডাম? তরফদার স্যার? কি বললেন? বলেছেন আমাদের দুজনকে কেয়ারফুল থাকতে হবে, কাজটা যেন আমরা সুন্দরভাবে করি, আর যদি কাজটা সুন্দর না হয় তাহলে। যদি না হয় তাহলে কি হবে ম্যাডাম? আচ্ছা কামাল সাহেব, আপনার সাথে কি কখনো আমাদের এমডি স্যার আলাপ হয়েছে? ম্যাডাম, কি অবাকাকে কি প্রশ্ন করেছেন ম্যাডাম? সেই সুযোগ কখনো আমার হবে না, হয়ও নি। আমি যতদূর জেনেছি ম্যাডাম, স্যার মাসের ম্যাক্সিমাম সময় কিন্তু বাইরে থাকছেন। যে 2-4 দিনের জন্য তিনি ঢাকায় থাকছেন, আবার কেমন করবেন? আমি দেখছি। সরি, যে 2-4 দিনের জন্য স্যার দেশে থাকছেন, 2 দিন ধরেন যে অফিসে করছেন, আবার 2 দিন বিএপির সঙ্গে মিটিং করছেন। আমাদের আর কি, দূর থেকে শুনছি স্যার মিটিং করছেন, বিএপি লাউঞ্জে আছেন, অনেক বিজি আছেন, সেটুকু শুনি আমরা ক্ষান্ত। তবে আমি লাস্ট যত জেনেছি, মাস 3 আগে যখন 2 দিনের জন্য অফিসে এসেছিলেন, উনি নাকি 2জনকে সাসপেন্ড করেছেন। ও মাই গড, শুনে তো আমি অবাক, একদম লাল কাম ধরে দিয়েছেন। সে কি? সাসপেন্ড করেছে লাল খান, আই মিন রেড এনভেলপ। আচ্ছা ম্যাডাম, আমাদের কি লাল কাম ধরে দেবে নাকি? না, কিন্তু যদি আমরা কোনো ভুল করি তাহলে ধরিয়ে দিতেও পারে। কামাল সাহেব, এমডি স্যার নেপালে আসার আগে মিটিং এর সমস্ত বিষয়গুলো আমরা অ্যারেঞ্জ করবো এবং কোথাও যেন কোনো মিস্টেক। বৃষ্টি খুঁজে পাবে কেন? এমন না, আমার নাম কামাল ম্যাডাম, অনেক কাজে কিন্তু আমি কামাল করে দিয়েছি, কোনো মিস্টেক হবে না, সেটা আমি বলে দিচ্ছি একদম ফাটাফাট। কামাল সাহেব, চলুন আমরা হিমা রিসোর্ট অফিসে একটু ঘুরে আসি। চলুন ম্যাডাম, কোনো ঝামেলা নেই। ম্যাডাম, একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, তরফদার স্যার মনে হয় ইচ্ছে করে আমাদের নেপাল অ্যাডভান্স টিম হিসেবে পাঠিয়েছে। কেন বলুন তো? কেন এটা পরে বলছি কথা। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, আমি এবং আপনি এই 2জন আমরা কোম্পানিতে জয়েন করেছি, আমরা 2জন বাদে আমাদের সার্কেলে যারা যারা আছে তাদের কারোর সঙ্গে কিন্তু এমডি স্যার তেমন একটা পরিচয় নিয়ে যাওয়া নেই। উচিত ছিল না কি যে এমডি স্যারকে চেনে জানে এমন একজন লোককে এখানে রিক্রুট করা? হ্যাঁ, কিন্তু কামাল সাহেব, মানে এমডি স্যারকে যেই লোকটা সমস্ত বিষয়ে ইনফরমেশন দিতে, আই মিন রাসেল আহমেদ, উনি তো কয়েক মাস আগে অন্য কোথাও জয়েন করেছে। ম্যাম, কেন যে জয়েন করেছে সেটা তো আপনি জানেন না। ওনাকেও লাল কাম ধরে দিয়েছে, আই মিন সাসপেন্ড। মানে কি? জি ম্যাডাম, এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই রাসেল সাহেবকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে, উনি এত বড় একটা অভিজ্ঞ সম্পন্ন লোক, আমরা হচ্ছে ঘুরে বাড়ি, একটা ফু দিলে কোথায় যে উড়ে গিয়ে পড়বো সেটা তো আল্লাহ জানে। আমরা স্যারকে এরকম কোনো সুযোগ দেবো না। হ্যাঁ, দেবো না তো, কোনো চান্সই পাবে না।
আপনি দেখেন না আমি কি করি। কিন্তু ম্যাডাম আমার একটা কথা আছে, আমি যদি তরফদার স্যারকে দিনে না হয় রাতে যদি পাই, তাহলে ওর মুখে কাগজ ঢুকিয়ে হাত পা বেঁধে বলবো, শোন যা বলছি একদম হুতিয়ে দেবো। কি? জি ম্যাডাম, সরি ম্যাডাম, শুয়ে দেবো। কামাল সাহেব, আপনি না সবসময় অনেক বেশি কথা বলার, আপনি সেটা জানেন। একটু কম কম কথা বলবেন আর বুঝে শুনে কথা বলবেন। আমি সরি ম্যাডাম, মানে ক্ষোভ থেকে শব্দটা বেরিয়ে গেছে আর কি। আমি চাই রেডি করছি। আমি যতবারই আপনাকে বুঝাবার চেষ্টা করি ততবারই আপনি বলছেন কি কামাল সাহেব আপনি কম কথা বলুন। আমি তো কম কথা বলতেই চাই, এটা আমার একটা স্বভাবে পরিণত হয়েছে যে আমি কিছু বলতে গেলে Really sorry, madam. Please. It's okay. ইটস ওকে ম্যাম, ইটস ওকে বলে বলে তোর অনেক ক্ষমা করেছি। কি দাদা ফুল পরে দিকে ট্রাক্টরে ইঞ্জিন লাগিয়েছেন নাকি? ঢাকা 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 কি করেছে? ধাক্কা খেলেন আপনি? Madam, sir, I'm really sorry. Okay. হয়তো আপনারা বাংলাদেশি? হ্যাঁ তো কি হয়েছে কি? ঠাকুর তো ওপরে ছিল, কোনো ঝামেলা আছে? আপনি এটা কি করলেন? আমার এই ট্যাপটা এখন ওপেন হচ্ছে না। আপনি জানেন এটা আমার জন্য কি করবেন? ইম্পর্টেন্ট, প্রত্যেকদিন ঢাকে আমার যোগাযোগ করতে হয়। আমি আমার কোনো কাজ শেষ করতে পারবো না এখন। কি জি জি ম্যাডামের প্রশ্নের উত্তর দিই। Okay, let me see. Madam, আমি একটু দেখি। হ্যাঁ দেখুন। কি বলছে দাদা? হ্যাঁ ওকে হয়ে গেছে। হ্যাঁ কি? Excuse me. পড়া। আর হ্যাঁ ম্যাডাম, ধাক্কাটা কিন্তু আপনি আমাকে দিয়েছেন। বাংলা হ্যাঁ? বাবা, বাঙালি এসছে করতে? কারণ আমার যতটুকু মনে হয় এই ছেলে মোবাইল কোম্পানিতে চাকরি করে, না মোবাইলের দোকানে চাকরি করে। দেখলেন নাকি শুধু ওগুলো হাইপেটটা দুটো বাড়ি বাড়ি ঠিক করে দিল। কামাল সাহেব, মোবাইলের দোকানে চাকরি করবে আর নেপালে ঘুরতে আসবে। তা না হলে আমার মনে হয় কি ও মোবাইল ছিল সর্দার। কি বলছেন আপনি এগুলো? হ্যাঁ, আপনি একবার অনুমান করুন তো ম্যাডাম, আমাদের বাংলাদেশে প্রতিদিন কত হাজার মোবাইল চুরি হচ্ছে বলুন বলুন। কম করে হলে 10,000 তো ধরবে। এই 10,000 মোবাইল যদি 2,000 করে বিক্রি করেন কম করে, তাহলে কত আসছে একবার চিন্তা করে দেখুন তো। 2 কোটি টাকা। এমনি করে তো 5 তারা ওটা সম্ভব ম্যাডাম, অনেক করে ফেলেছি কিন্তু। কামাল সাহেব, আমি না আপনাকে একবার বলেছি আপনি খুব বেশি কথা বলবেন না, অল্প অল্প কথা বলবেন। আসলে কম করে বলতে চাই মানে মুখটা একটু ছুটকে।
I want a plate of sandwich, club sandwich. Yep. A cup of coffee. Yeah, room number 5 or 6. Thank you. কামাল সাহেব ম্যাডাম আপনি একটু রুমে যান, আমি আসছি। ম্যাডাম আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? আমি আসবো আপনার সঙ্গে। নো থ্যাঙ্কস, আপনি যান, আমি আসছি। সে কি ম্যাডাম ডিনার করবেন না? কামাল সাহেব আপনি না অনেক বেশি কথা বলেন, আপনি জানেন? সরি ম্যাডাম, ফ্যামিলির অভ্যেস। ঠিক আছে? হ্যাঁ, আমি আসলে আমার মিসবিহেভের জন্য সরি। সরি বলতে হবে না, আপনার মিসবিহেভের দায় শোধ হয়ে গেছে। মিসবিহেভের দায়? ভালোই বলেছেন তো, শাস্তি না দায়। তো দায়টা কিভাবে শোধ হলো শুনি? এই যে আমার পিছন পিছন এত দূর হেঁটে আসলেন, সরি। আপনি যে আমার পিছু পিছু হাঁটছেন সেটা আমি অনেক আগে টের পেয়েছি, তাই ইচ্ছে করেই আপনাকে আরেকটু পথ হাঁটিয়ে নিলাম। ব্যাস, দায় শোধ হয়ে গেল। কিন্তু এই দায় শোধ করতে গিয়ে আপনাকেও কিন্তু কষ্ট করে অনেকখানি পথ হাঁটতে হয়েছে। শুনুন, রেসে জিততে হলে দৌড় কিন্তু আপনাকেও দিতে হবে। বুঝলাম। তো আমার এই মিসবিহেভকে কি একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখা যেত না? হ্যাঁ, যেত। তবে জানেন, এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয়ে যায় না, এক ধরনের আদান প্রদানের প্রয়োজন আছে। এই যেমন ধরেন, আপনি আমাকে বকাঝকা করলেন, আমি আপনাকে হাঁটিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। দীপা নাসরিন। তাপস। ও বাই দ্য ওয়ে, আপনার কি কাপল? মানে আপনার দুজন কাপল? আরে না 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 না, কামাল সাহেব তো আমার কলিগ, জুনিয়র কলিগ। ঢাকাতে আমরা একটা কোম্পানিতে কাজ করি যেটার নাম হচ্ছে 4 বিন্দু। 4 বিন্দু এবং এখানকার একটা অনেক বড় কোম্পানি হিমা রিসোর্টের সাথে আমরা একসাথে হিমালয়ের পাদদেশে একটা হোটেল করব বলে প্রজেক্ট এসেছি। হিমালয়ের পাদদেশে হোটেল?
ও মাই গড, ইটস ভেরি এক্সপেন্সিভ। $1 মিলিয়ন কাজ। আমাদের এমডি সাহেব আসছে। আমি না এই প্রজেক্টটা নিয়ে লিটল বিট এক্সাইটেড। কেন বলুন তো? কারণ আমি এর আগে আমার এমডি তাকে কখনো দেখিনি। আপনার কোম্পানির এমডি আপনি দেখেননি? আরে মানুষটা না একটু অন্যরকম। আচ্ছা, কিরকম বলুন তো? মানে উনি উনি না একটু রোবটের মতো। উনি কাজ ছাড়া কোনো কিছু বোঝেন না। মাঝে মধ্যে আমার বেশ ফানি লাগে, আবার মানুষটার জন্য বেশ মায়া হয়। মায়া হয়? কেন? হ্যাঁ, কারণ লাইফ মানে তো শুধু কাজ আর কাজ না। লাইফ মানে তো শুধু সাকসেস আর সাকসেস না। লাইফে তো আরো অনেক কিছু করার আছে। ইয়েস, আই ডু এগ্রি উইথ ইউ। আপনি এক কাজ করুন, আপনার এমডি সাহেব আসলে ওনাকে এই কথাগুলো বলে ফেলুন। মাথা খারাপ? কেন? লাল খাম ধরিয়ে দেবেন। লাল খাম? লাল খাম কি? আপনাকে এত কিছু বুঝতে হবে না, চলুন হোটেলে চলুন। এক্সকিউজ মি, না আমার কিছু কিছু না। আসুন না, বসুন। না ঠিক আছে। এই যে কামাল সাহেব, কি সমস্যাটা কি বলেন তো? কতদিন ধরে শুরু করেছেন আপনি? কি? এই যে মোবাইল আর ল্যাপটপের কারবার। আপনি কি আকৃতি কি আমার নাম জানতেন? ইয়ে মোবাইলে চার্জার ঠিক করতে পারেন আপনি? সালা, তুই কত বড় তেদো, তোকে আমি ঠিকই চিনতে পেরেছি। এমন একটা সময় ধরবো না, পালাবার কোনো সুযোগই তুই পাবে না। তোর হাত বেঁধে, পা বেঁধে, মুখে কাগজ ঢুকি ঠিকই আমি বলবো শোন যা বলছি। তারপর তুই ঠিকই টের পাবি কত ধানে কত চাঁদ হয়। একদম হুতি দে। হেই, গুড ইভিনিং। গুড ইভিনিং। তারপর আপনাদের মিটিং এর প্রিপারেশন কিরকম? মোটামুটি। আসলে কামাল সাহেব পুরো বিষয়টা দেখছেন, সে তো এই বিষয়ে খুব এক্সপার্ট। তাই নাকি? কিন্তু একটু বেশি কথা বলেন, কিন্তু হি ইজ আ জিনিয়াস। বাহ, গুড। এনিওয়েজ, আপনাদের এমডি সাহেব কি গলফ পছন্দ করেন? গল্ফ? আসলে হয়েছে কি, আমি তো ওনার সম্পর্কে খুব বেশি একটা জানি না। কেন বলুন তো? No, no, if he likes to play golf, then আপনাদের এরকম কোনো হোটেল খুঁজে বের করা উচিত ওনার জন্য যেখানে গলফ কোর্ট আছে। গল্ফ কোর্ট? রাইট, এভাবে তো কখনো ভেবেই দেখিনি। এই বিষয়টা নিয়ে এখনই কামাল সাহেবের সাথে কথা বলতে হবে। থ্যাংক ইউ। এই কামাল সাহেব তো নিচে আছে, ওই পুলের পাশে। ও, থ্যাংক ইউ। आज आज एक स्वीट बुकिंग दे दो यार, मेरे लिए नहीं, एमडी सर के लिए। ওকে 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 আপনি এখানে? ম্যাডাম, আমি আপনার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম। এমবি স্যারের জন্য রুম বুক করা হয়ে গেছে? জি, কিছুক্ষণ আগে একটা সুইট বুকিং দিয়ে দিয়েছি। বাহ। খুব ভালো রুম ম্যাডাম, আমি দেখেছি। ওটা ক্যান্সেল করে দিন। ম্যাডাম ক্যান্সেল মানে স্যারকে আসবেন না? আসবেন, কিন্তু ওনার জন্য এমন একটা হোটেল বুকিং দেন যেখানে একটা গলফ কোর্ট আছে। গল্ফ কোর্ট? খুব ভালো আইডিয়া তো না? আইডিয়া তো তাপসের। তাপস? ওই যে আপনার আইপ্যাড ঠিক করেছিল যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? কিছু মনে করবেন না ম্যাডাম, আমি কিন্তু ওকে খুব সন্দেহ করি। আচ্ছা, অন্যান্য কাজের কি অবস্থা? মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি ম্যাডাম। ভেন্যু সিলেকশন, ইমারেশন আমাদের উপর সব কিছু ছেড়ে দিয়েছে। আর ভেন্যুটা আমি এমডি স্যারের হোটেলে করতে যাচ্ছি। আপনি কি মনে করেন?
আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ভেন্যু আমরা সিলেক্ট করব এবং তাদের খাবারের মেনুগুলো আমরা সিলেক্ট করব। জি। আচ্ছা কাওয়া স্যার, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের কোম্পানি এবং হিমা রিসোর্ট এই দুই জায়গায় কতগুলো মানুষ ভেজিটেরিয়ান সেটা লিস্ট আপনি আমাকে দিবেন। ম্যাডাম ওটা আমি জেনেছি তো, ওরা সবাই ভেজিটেরিয়ান, সবজি সবজি। ভেরি গুড, তাহলে 4 বিন্দুতে কয়জন ভেজিটেরিয়ান আছে সেই লিস্টটা আপনি আমাকে জানিয়ে দিবেন, আমি সেই অনুসারে মেনু তৈরি করবো। ওকে ম্যাডাম। আরেকটা কথা ম্যাডাম, 4 বিন্দু থেকে যারা যারা আমাদের এখানে আসছে তাদের মধ্যে ফ্যামিলি যদি কারো এসে থাকে আমাকে একটু আগে ইনফর্ম করতে হবে, মানে হোটেল বুকিং দিতে আমার সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা আপনাকে কালকে জেনে জানি। শিওর ম্যাডাম, থ্যাংক ইউ। কামাল সাহেব আপনি কোথায়? ম্যাডাম আমি রুমে আছি। আপনি একটু গার্ডেনে চলে আসুন। জি ম্যাডাম। গুড মর্নিং স্যার। জি স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমার কিছু কোয়ারি ছিল যেগুলো আমি আপনাকে মেইল করে পাঠিয়েছি। জি। কি বলছেন স্যার? আর ইউ শিওর? হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, অবশ্যই। আপনি আপনি একদমই চিন্তা করবেন না, আমরা কেয়ারফুল থাকবো। রাখছি। ম্যাম, কোনো ব্যাড নিউজ? আরও দুটো কোম্পানি, একটা বাংলাদেশি আর একটা ইন্ডিয়ান, ওরা হিমা রিসোর্টের সাথে এই এগ্রিমেন্টটা করতে চাচ্ছে এবং ওরা চাচ্ছে না আমরা কোনোভাবেই হিমা রিসোর্টের সাথে এগ্রিমেন্টটা করতে পারি। ওরা কখনো এই কাজটি করতে পারছে না ম্যাম। এবিসিডি না বিবিসিডি দেখতে পারুন, এগ্রিমেন্ট হচ্ছে না। ওদেরকে আমার চেনা আছে ম্যাম, ওরা কত বড় তোর একদম তলাবালা লিক করে ছেড়ে দেবে। আই এম সরি ম্যাম। কামাল সাহেব, সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনাকে আর আমাকে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, কোনো রকমই কোনো ইনফরমেশন কিন্তু লিক করা যাবে না। কি বলছেন ম্যাডাম? লিক হবে মানে কি? লিক হওয়ার কোনো চান্সই নেই। যত নাকের ডগাটুকা ছিদ্র আছে সব একদম আমরা বন্ধ করে। কামাল সাহেব, আই এম সরি। আসলে হয়েছে কি, মানে এসে জাস্ট সহ্য করতে পারছি না। আপনি আপনি গলফ কোর্টে হোটেলের ঠিকানাটা পেয়েছেন? ও, কখন বুকিং দিয়ে চলে এসেছি। হুম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি করবো? সরি? ওই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা আপনার ট্যাপটিক করেছিল, ওই যে মেকারটা, সেই তো আমাদের এখানে পার্টি। কি বলছেন আপনি? আমার প্রথম থেকে ওকে ম্যাম সন্দেহ হচ্ছিল এমডি সাহেব গলফ খেলা পছন্দ করে। এটা আমাদের মাঝে ঢুকেছে কি? ওর কি উদ্দেশ্য? কেন এই কথা বলবে? এমডি স্যার গলফ খেলা পছন্দ করে, এমন একটি হোটেলে থাকবে যেখানে গলফ আছে। ব্যাপারটা আপনি চিন্তা করে দেখুন, ওর উদ্দেশ্য সবসময় খারাপ ছিল, যেটা আপনি বুঝছেন না আমি বুঝি না। কিন্তু কামাল সাহেব, এমনও তো হতে পারিনি সৎ উদ্দেশ্যেই পরামর্শ দিয়েছে। হ্যাঁ হতে পারে। এখন সে উদ্দেশ্য যদি অসৎ হয় তখন আপনি কি করবেন, আমি কি করব? ম্যাডাম এখন তাহলে কি করবো? বুকিংটা কি ক্যান্সেল করে দেবো? না, যদি আপনি বলেন। ক্যান্সেল করে দিন। আমি তো উঠি ম্যাডাম, আমাকে পরে জানালে হবে। হ্যালো, কি ব্যাপার?
চাঁদের হাতে মেঘের ছায়া। আপনাদের মিটিং শেষ? আপনি কি করেন মোবাইল টিভি? প্লিজ? না না, সত্যি সত্যি। চায়না থেকে মোবাইল কিনি, অ্যাক্সেসরিজ কিনি, তারপর সেল করি। আপনি এখানে এক্স্যাক্টলি কেন এসেছেন? বেড়াতে? না, প্রেম করতে। প্রেম? ভাবছি নেপালি মেয়ের সঙ্গে প্রেম করবো। আমি আবার কন্যা না দেখে প্রেম করতে পারি না, তাই কন্যা দেখতে এসেছি। কন্যা দেখা হয়েছে? না, আপনাকে নিয়ে গিয়ে দেখবো। আসি। তাপস, এই জীবনে কি কোনো মেয়ে তোমাকে এভাবে ফেলে চলে গেছে? যায়নি, কিন্তু আজ গেল। তবে কি এই মেয়ে নেপালি কন্যার কথা শুনে জেলাস করছে? সেই যদি জেলাস না হয় তাহলে তো ফিরে তাকাবে। না, সে তো জেলাস না। তাহলে তাহলে সে আমাকে এড়িয়ে গেল কেন? নেপালের খাবার যতই আমরা বলি না কেন আমাদের দেশের মতো, তত না কিন্তু ম্যাডাম। অনেক প্রবলেম আছে। যে ডিনার খেলাম না, দেখলাম তো। কামাল সাহেব, জি এমডি স্যার কিন্তু 17 তারিখে আসছেন। আসুক না ম্যাডাম, উনি চাইলে কালকেও আসতে পারেন। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি রেডি। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, কালকে তো তেমন কোনো কাজ নেই, চলুন না একবার হিমালয়টা ঘুরে আসি। ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলাম হিমালয় পর্বত সে কি মহা এক পর্বত, একবার যদি দেখতে পারতাম ম্যাডাম। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসলে ওয়েটিং ম্যাডাম। ম্যাডাম, কোথায় গেলি? সরি। দেখতে পাচ্ছেন না ম্যাডাম? ওই যে মোবাইল মিস্ত্রি, আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কোথায় গেলি ম্যাডাম? এখন একটু কামাল সাহেব, আপনি সবসময় না একটু বেশি কথা বলেন। সরি ম্যাডাম, আসলে এমন চান্স কখনো মিলবে কি আমি জানি না। হ্যাঁ, আপনি জানতেন। ম্যাডাম আমি যাচ্ছি। আপনার যদি কোনো সমস্যা হয় ম্যাডাম, জাস্ট আমাকে একটা মিস কল দেবেন ম্যাডাম। আই এম জাস্ট কামিং। কামাল সাহেব, বসে যাবেন? থ্যাঙ্কস। তারপর আপনাদের এমডি আসছেন কবে? 17 তারিখ। উনি কি অনেক রাশভারী নাকি? আসলে এমডি সাহেবের সম্পর্কে না আমরা কেউই খুব একটা জানি না।
যিনি খুব ভালো জানতেন তাকে কয়েক মাস আগে একটা লাল খাম দেওয়া হয়েছে। আচ্ছা, সেদিনও আপনি এই লাল খামের কথা বললেন। লাল খামের বিষয়টা কি বলেন না? সাসপেনশন লেটার। মানে কি, কেন? কারণটা না খুবই সিম্পল। এই সিম্পল কারণের জন্যই গত কয়েক মাস আগে 3 জন এমপ্লয়কে সাসপেনশন লেটার দেওয়া হয়েছে। আমাদের এমডি স্যার প্রবলেমটা কি জানেন? উনি না নিয়মের জালের ভিতরে নিজেকে আড়ষ্ট করে ফেলেছেন। সাপোজ লাইক রবীন্দ্রনাথের রক্তকরবী সেই রাজার মতো। আমাদের এমডি স্যাররা জানেই না যে নিয়ম ভাঙার মাঝখানেও না অনেক আনন্দ আছে, অনেক উল্লাস আছে। আসলে ধরেন যে এই নিয়ম ভাঙলে কোনোদিন কোনো সমস্যা হয় না, সেই নিয়ম ভাঙতে তো কোনো প্রবলেম নেই, তাই না? কিন্তু তাতে যে জীবনের ছন্দপতন ঘটে। হ্যাঁ, কিন্তু ছন্দপতনের মাঝখানেই তো নতুন ছন্দের সৃষ্টি। ঠিকই বলেছেন। বেটোভেন সুর ভেঙেছিল বলেই নতুন সুরের সৃষ্টি হয়েছে, আর তিনি হয়েছেন সুর স্রষ্টা। কে? কি আশ্চর্য, দরজা অফ করছেন, আপনি নাম বলছেন না কে? কে? কেমন আছেন আপনি? আপনি? আপনার মোবাইলের চার্জার ঠিক করতে এলাম। কোথায় আপনার চার্জার? এই যে ভাই শুনুন, আপনি কি সত্যি করে বলুন তো, মোবাইল টানাবাটি সর্দার কেন? আপনি কি কি বলছেন না কেন? টানাবাটি সর্দার? না, মানে আমি টানাপাটি সর্দার না, কিন্তু আমি টানি। টানেন মানে কি? কি টানেন? আপনি তো বললেন মোবাইল টানি কিনা। হ্যাঁ হ্যাঁ, টানি। মানে চায়না থেকে মোবাইল নিয়ে আসি বাংলাদেশে, অবশ্য পুরনো মোবাইল না, নতুন মোবাইল। ও বাবা, কি সর্বনাশ! আপনি আমার রুমে কেন এসেছেন? কেন, ওই যে আপনি বলেছেন চার্জার ঠিক করে দিতে হবে, কই দিন না, আপনি চার্জারটা দিন। ও না, আমার কোনো চার্জার নেই, আমার মোবাইলে কোনো চার্জার নেই, আমার কোনো কিছু কোনো চার্জার নেই, আমার কোনো চার্জার নেই। সে কি, আপনি তো বললেন আমাকে। ওটা আবেগে বলে ফেলেছিলাম, মানে আমার ঠিক আছে, বাদ দিন, আসুন গল্প করি। এই আপনার গ্রামের বাড়ি জানেন কোথায়? আমার গ্রামের কোথায়? হ্যাঁ, সেটা জিজ্ঞেস করছি, কোথায়? আমার মনে নেই। আর কি বলেন, আপনার গ্রামের? তারপর মনে না থাকলে আমি কি করবো? আমার তো কিন্তু মনে আছে। আপনি বলেছিলেন যে আপনার পর্দাদা হচ্ছে ওপারের ঠাকুরদা। বলেছিলাম তো, হ্যাঁ। বলেছিলাম। ভুলে গেছেন এর মধ্যেই? আসলে হয়েছে কি, জোর চিত্র সামনে দেখলে না আমি অনেক কিছু ভুলে যাই। এই আপনি কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন আপনি? আপনার রুমটা দেখছি। আপনার রুমটা খুবই অগোছালো অবস্থা আছে, বাট এই ফাইলটা অনেক গোছালো আছে। ম্যাডাম সরি ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে? ম্যাডাম, আপনার যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ল্যাপটপটি করে চলেছে, তিনি আমার বিষয় আছে। কি? জি ম্যাডাম, উনি বলছেন যে উনি নাকি আমার ওই চার্জার ঠিক করতে এসেছেন, কিন্তু আমার সেটা মনে হয় না। আমার মনে হয় উনি আমার ফাইলপত্র চেক করতে এসেছেন, আমার সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছেন। ম্যাডাম, আপনি ফাইলপত্র রাখেন, আমি নিশ্চিত ঘুমাতে পারবো ম্যাডাম। আপনি এগুলো কি বলছেন? জি ম্যাডাম, আমি চাই ম্যাডাম। ম্যাডাম, এক কাজ করি না, ওনাকে আমি হতিয়ে ফেলি। কামাল সাহেব, হতাবেন মানে কি? উনি তো আপনার বিছানায় শুয়েই আছেন। আমি সেই হতানের কথা বলছি না ম্যাডাম, আমি তাকে এমনভাবে গলা চেপে দিয়ে হতিয়ে। কামাল সাহেব, আপনি কোনো উল্টাপাল্টা কাজ করবেন না। আপনি সোজা রুমে যাবেন, দেখবেন উনি কি করছে, ঠিক আছে? জি ম্যাডাম, তাহলে অন্য আরেকদিন হতিয়ে ফেলবো।
কামাল সাহেব, কামাল সাহেব, Hey, good morning. মর্নিং। কামাল সাহেব ভেতরে নেই? হ্যাঁ আছেন, উনি ঘুমাচ্ছেন। আসলে কাল রাতে আমি ওনার সঙ্গে গল্প করতেছি, আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে ঘুম পাড়িয়ে রেখে উনি সারা রাত আমাকে পাহাড় দিয়েছেন। ভেরি নাইস গাই। আচ্ছা, যাবেন কোথায়? নেপালি কন্যা দেখতে? Yes, just give me 5 minutes, okay? আপনি লবি থেকে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। কোথায় আপনার সেই নেপালি কন্যা? কেন হয়েছে আমার সামনে দাঁড়িয়ে? শুভ্র বসন, কেমন লাগছে? ভালো, শুধু কপালে একটা টিপ হলে আরো বেশি ভালো। দেখি। ঠিক তাই। हेलो 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 सर जी सर
সরি স্যার 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 মোবাইল বন্ধ করে আমি তো জানি না স্যার সরি স্যার স্যার আমি ব্যাপারটা দেখছি স্যার 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 আমি দেখছি স্যার স্যার প্লিজ স্যার স্যার হ্যালো 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 স্যার দিস ইজ ইয়োর ফোন। আমার ফোন আপনার কাছে গেল কেমন করে? প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বেরোবার সময় আপনার ফোনটা আমি ব্যাগ থেকে নিয়ে গেছিলাম, সুইচ অফ করে রেখেছিলাম যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। ভবিষ্যতে যদি আবারও মোবাইলটা বন্ধ করার প্রয়োজন পড়ে তখন? ইউ আর অলওয়েজ ওয়েলকাম, এনি প্লেস, এনি টাইম। বাই। বাই। ম্যাডাম ম্যাডাম আপনার মোবাইল অফ কেন? হ্যাঁ বন্ধ ছিল, কেন? ম্যাডাম ঢাকা থেকে সবাই আপনাকে কল করছে, আপনার মোবাইল বন্ধ পাচ্ছে। মিটিংটা তারা একটু এগিয়ে এনেছে, আগামীকাল সকাল 11টা মিটিং। এদিকে স্যার 10টার সময় এয়ারপোর্টে ল্যান্ড করবেন, 11টার সময় সরাসরি মিটিং অ্যাটেন্ড করবেন। এর মধ্যে সব ব্যবস্থা করতে বলেছেন। কি বলছেন? জি ম্যাডাম। আচ্ছা আমি স্যারকে ফোন করছি। ম্যাডাম আমার তো খুব ভয় করছে, সবাই আপনার খুব খুব রেগে আছে। হ্যালো স্যার। জি স্যার। সরি স্যার। না স্যার, আমি 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 সব ব্যবস্থা করছি। জি স্যার। স্যার সরি, I'm sorry স্যার। আই এম সরি ম্যাডাম, আপনার মোবাইল ম্যাডাম আসবো? ম্যাডাম আসুন।
ম্যাডাম আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোটেল ছেড়ে পালিয়েছে। আমি আগে থেকে সন্দেহ করেছিলাম ম্যাডাম, সে একটা চিট, সে একটা বাটপার ম্যাডাম। ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, সবকিছু আপনি আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি। আর একটা কথা ম্যাডাম, ম্যাডাম প্লিজ আপনি রেস্ট নিন, আপনার কিন্তু রেস্টের দরকার আছে ম্যাডাম, প্লিজ ম্যাডাম। আমি যাই ম্যাডাম। কামাল সাহেব, খাবারের মেনু সব ঠিকঠাক? কোনো সমস্যা নেই গুড, ভেরি গুড। ম্যাডাম। ম্যাডাম আমি বুঝতে পারছি না, আমার না ভয়ে বুকটা দুক দুক করছে ম্যাডাম। মিটিং চলাকালীন যদি আমি একটা হার্ট অ্যাটাক করি, মিটিংটা তো পণ্ড হয়ে যাবে ম্যাডাম। থামেন তো কামাল সাহেব। না ম্যাডাম, আমার কেন জানি মনে হচ্ছে এই যাত্রায় আমার কপালে লাল কাম আছে কিনা। ও মাই গড। কামাল সাহেব, আপনি একটু চুপ থাকবেন? ম্যাডাম কিছু মনে করবেন না, আমাদের উচিত ছিল স্যারকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা। আমরা যে যাইনি, খুব একটা বাজে কাজ করেছি আমরা। স্যার আসার সময় যদি ওই মোবাইল ইঞ্জিনিয়ার, আই মিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্যার যদি কিডন্যাপ করে, ম্যাডাম একবার চিন্তা করে দেখুন। এই কথাটা আপনি আগে কেন বললেন না, এখন কেন বলছেন? ম্যাডাম আমার মনে ছিল না, আমি কত মনে রাখি। কৈলাস জি আইয়ে। কৈলাস জি कैसे हो यार? आप लोग सॉरी। How was the journey? Hello, Mr. Koila. How are you? Yeah, I'm fine, thank you. I'm Sajjad Karim, MD of Charbindu, Bangladesh. So, Mr. Koilas, I hope already my colleagues informed you about my project. And I think actually I talked with you through phone. You agreed to my project, so I'd like to sign it today. We contract both of us, and hopefully we'll start our project on next month. So, should I start the signing already? ম্যাডাম এটা কি হলো ম্যাডাম? স্যারকে এত কাছে পেয়েও আমি কেন স্যারকে চিনতে পারলাম না? কেন আমার আই এম সরি স্যার। স্যার আমাকে মাফ করে দেবেন স্যার, আপনাকে কাছে পেয়ে আমি চিনতে পারিনি স্যার। স্যার আমি কি করবো স্যার বলেন, আমার কপালে হয় না স্যার। আমি আসার সময় আমার বউ হলুদ জামা পরেছিল, বারবার বলেছিল হলুদ জামা পরো না, আমার হয় না। তুমি কেন বললে? আমার কথা শুনতেই চায় না। Please stop. Please, বসুন. থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের যা হবার তা তো হবেই, কিন্তু
একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। জি বলুন। এই সব কিছুরই তো আপনার কাছে একটা ব্যাখ্যা আছে, তাই না? হ্যাঁ আছে। আসলে হিমা রিসোর্ট সম্পর্কে তথ্য জানার জন্য আমি নিজেই এখানে চলে এসেছি এবং আপনাদের আগে এসেছি। পাশাপাশি অন্য পার্টিকেও বিভ্রান্ত করতে চেয়েছিলাম এবং কামাল সাহেবের রুমে থাকা কিন্তু এটাও একটা উদ্দেশ্য। আমরা একসাথে যে সময়গুলো পার করেছিলাম সেটাও কি আপনার পার্টিদেরকে বিভ্রান্ত করার জন্য স্যার? কিছুটা। কিছুটা। আর বাকিটা? বাকিটা এই দুটো খামে। একটি সাদা খাম, একটি লাল খাম। আপনাদের সামনে দুটো খাম রাখা আছে। সাদা খামে প্রমোশন লেটার আর লাল খামে রেজিগনেশন লেটার। দুটোতে আমার সাইন করা আছে। এখন চয়েস ইজ ইয়োর্স। আপনারা চুজ করুন কে কোন খামটা নেবেন। যিনি সাদা খাম চয়েস করবেন তাকে আগামীকাল সকালেই বাংলাদেশে ফিরে যেতে হবে এবং আমাকে রিপোর্ট করতে হবে। আর যিনি লাল খাম নেবেন তাকে আগামী 7 দিন এই নেপালে থাকতে হবে। So, congratulations. Thank you, sir. Welcome. So, you may go. স্যার আমি আসছি স্যার। স্যার আমার বাচ্চা হবে স্যার। আমার ওয়াইফ মানে আগামী মাসে দোয়া করতেন স্যার। স্যার বেশ ঠান্ডা, তাই না? জানি না। See? See?